আমরা বলছি তোমরা খামে ভোট দাও, কাস্তে হাতুড়িতে ভোট দাও, মানুষ বেঁচে যাবে, মানুষ বেঁচে যাবে। আমাদের অধিকার। আমরা 7 নম্বরে বোতাম টিপে মফিদুল হক শাহজি, মিন্টু শাহজিকে খাম চিহ্নে নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠাতে চাই। কি চুরি করিনি বলেন তো? চোরেরাও লজ্জা পায় তৃণমূলকে দেখলে। যেটা আমাদের পেশা ছিল সেটাও কেড়ে নিল তৃণমূল। বেকারের কর্মসংস্থান যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ যুব সাথী তার প্রমাণ। ঘোষণা করতে পারেনি 58 লক্ষ যুব সাথী ফর্ম ফিল আপ করেছে। যারা ফর্ম ফিল আপ করেছে তারা বিটেক পাস, এমটেক পাস, এমএসসি ম্যাথমেটিক্স, এমএসসি ফিজিক্স, এমএসসি কেমিস্ট্রি, বাংলা এমএ, ইতিহাসে এমএ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কাজ আমরা বলছি যুবসাথী 1,500 টাকা কেন? ওরা বলছে, অভিষেক বলছে 1,500 টাকা হাত খরচার জন্য। যে বাবা সারাটা দিন, আমরা কৃষক পরিবার, এখানে প্রায় 80% মানুষ কৃষির সাথে যুক্ত। গতকাল বাজ পড়েছে, আমার অনেক ক্ষতি হয়েছে, ভাইপোর ফ্যান ভেঙে কপাল ফেটে গেছে, ছোট্ট একটা বাচ্চা। আমি বলছি সেই কৃষক, যে কৃষক এই বাজের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করে মাঠে, সেই কৃষক যে বৃষ্টিতে মাথাটা ডোঙা দিয়ে, ডোঙায় মাথায় ডোঙা বেঁধে যে কৃষক ফসল ফলায়, কারখানায় যে শ্রমিক কালি মেখে তার সন্তানকে পড়ানোর স্বপ্ন দেখে, পড়ায় বড় করে, আমার ছেলে কারখানায় কাজ করবে না, আমার ছেলে লাঙল নিয়ে মাঠে যাবে না, আমার মেয়েকে 20 বছর হলেই বিয়ে দেব না, মেয়ে স্বাবলম্বী হোক, মেয়ে উপার্জন করুক, একরাশ স্বপ্ন বাবা মার চোখে। সেই স্বপ্ন ধূলিসাৎ করেছে তৃণমূল। চাকরি নেই রাজ্যে, চাকরি শেষ। যে কটা চাকরি হয়েছে সেই কটা চাকরি টাকার বিনিময় হয়েছে, টাকার বিনিময়। মায়েরা আমার কথা শুনছেন, সন্তান হিসাবে আমায় ক্ষমা করবেন। ভাবিরা আমার কথা শুনছেন, দেবর ঠাকুরপো হিসাবে ক্ষমা করবেন আমাকে। বোনেরা আমার কথা শুনছেন, অবুধ দাদাকে ক্ষমা করবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যারা 20-25 বছর বয়সে, সমস্ত ছেলেরা, তারা একটু রাস্তায় চলাফেরা করলে মেয়েদের দিকে তাকায়। গানের একটা কলি আছে, লাল শাড়ি লাল টিপ, শ্রীমতী যে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। মেয়েরা তাকায়, ছেলেরা তাকায়। আমরা এই রাজ্যে দেখলাম একটা বুড়ো ভাম, তার একটা কচি বান্ধবী। ওই অবধি থাকলে তো ঠিক ছিল। বান্ধবীর ঘরের খাটের তলা থেকে কোটি কোটি টাকা, যে টাকা ওই স্বপ্ন দেখা বাবার, যে টাকা দিয়ে সে চাকরি কিনেছিল, আর ওরা চাকরি বেচেছিল। লড়াই তার বিরুদ্ধে। লড়াই আপনি 23 সালে ভোট দিতে পারেননি, আপনার হক, আপনার গণতন্ত্র আপনি দিতে পারেনি। মাই তৃণমূল, তারাও দিতে পারেনি ভোট। যারা মনে করেছিলেন তৃণমূলের ফ্যাচাঙে ভোট দেবেন, তারাও দিতে পারেনি। আমাদের লোকেদেরকে আপনারা মাঠে আলে সাপের সঙ্গে শুতে বাধ্য করেছেন। এর জবাবে ভোট। এটা 23 সাল নয়, এটা 21 সাল নয়, এটা 26 সাল। 26 ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। লড়বো আমরা, গণতান্ত্রিক পথে মোকাবিলা হবে। ভোট আমার অধিকার, আমি যাকে খুশি, আমি মিন্টু শাহজিকে ভোট দিতে হবে না, যাকে খুশি তাকে দিন না। বিজেপি কে দাঁড়িয়েছে তাকে দিন, বিজেপি কে দেবে। আমাদের প্রয়াত কমরেড জ্যোতি বসু বলেছিলেন মমতা ব্যানার্জির সব অপরাধ ক্ষমা করে দেয়া যাবে, কিন্তু মমতা ব্যানার্জির একটা অপরাধ ক্ষমা করা যাবে না, সেটা হলো এই রাজ্যে বিজেপি কে এনেছে তৃণমূল। এই রাজ্যে এই মামাটি মানুষের সরকারের কাণ্ডারি মমতা ব্যানার্জি, যিনি বলেছিলেন
10,000 মাদ্রাসা করলো, 11টা মাদ্রাসা হয়েছে। আমি বিয়ে করেছি, বিয়ের সময় শাখা দিয়েছি, সিঁদুর দিয়েছি, কাপড় দিয়েছি, মালা বদল করেছি, বউ নিয়ে ঘরে এসেছি, তারপর আর তার ভাত কাপড়ের দায়িত্ব নেইনি। 11টা মাদ্রাসা করেছে, সেখানে মাস্টার দেয়নি, ওখানে টাকা দেয়নি, গ্রান্ট দেয়নি, যেখানে মাদ্রাসায় ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে, করেনি। উল্টে আরএসএস এর স্কুল বেড়েছে, হাফ প্যান্ট ওয়ালারা ফুল প্যান্ট পরেছে। এখানে বিজেপি এখন 70-77টা এমএলএ, 14-14টা এমপি, 18টা এমপি, কাউন্সিলর জিততে পারতো না, একটা পঞ্চায়েত দখল করতে পারতো না, একটা পঞ্চায়েত সমিতি দখল করতে পারতো না, একটা পৌরসভা দখল করতে পারতো না। তারা এই রাজ্য থেকে এমপি নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে। এর বিরুদ্ধে আরএসএস মমতাকে দুর্গা মনে করে। আমরা দুর্গা কাকে ভাবে? দুর্গা মানে শারদিয়া, দুর্গা মানে বাসন্তী। বাসন্তী পুজো কিছুদিন আগে হয়ে গেল, বেড়াচাপায় মহাসমারোহে। আমাদের দেগঙ্গাতে, শারদিয়াতে একের পর এক দুর্গা প্রতিমা। আমরা দেবী দুর্গাকে মানবী মনে করি না, দেবী মনে করি। আর মানবী মমতা নাকি দেবী দুর্গা। কারা বলছে? বলছে আরএসএস এর সাংমা পত্রিকা। 44 জনকে তৃণমূল এবার টিকিট দিয়েছে এমএলএ। 44 জন আরএসএস এর লোক। বিজেপির যদি একটু শর্ট পড়ে, ওই 44 জনকে বিজেপি একটু টান দেবে, চলে যাবে। মমতা দিয়েছে এই রাজ্যে। সেই কারণে আপনাদের বলবো, ওই ছাত্র নেতা বলেছেন ওয়াকাফের আন্দোলন যদি আমি পশ্চিমবঙ্গের মাটিতে ভোট করতে না পারি, তুমি যদি বলো আমার চেয়ে কেউ খারাপ হবে না। ওয়াকাফের আইন তৈরি করেছে দিল্লি সরকার, যদি বলতে হয় দিল্লিতে গিয়ে বলো। আমরা মমতা ব্যানার্জির সেই সমস্ত ভাই বন্ধুদের বলছি, তোমরা কারোর কাছে গিয়ে মুসলমান পরিবারে ভোট চাইবে না। তোমরা যাও দিল্লিতে, দিল্লিতে গিয়ে ভোট দাও। এই মমতা ব্যানার্জি গত জুম্মার আগে বুধবার দিন মমতা ব্যানার্জি বলছেন, আমি এসপিডিএম দের বলে দিয়েছি শুক্রবারে নামাজ হয় তার আগে ইমাম মুয়াজ্জিনরা হিংসার বার্তা ছড়াচ্ছে। আমি অ্যালার্ট করে দিয়েছি। কে বলছে? মমতা ব্যানার্জি। আমরা মনে করি তুলসী তলায় আমার মা প্রদীপ জ্বালান, আমার বৌমা শঙ্খ বাজান, আমার বউ উলু দেন। ধর্ম যেখানে থাকে সেটা তার অন্তরে। ধর্মীয় উপাসনা হিন্দুরা করে মন্দিরে, মুসলমানদের ধর্মীয় উপাসনা আল্লাহর ঘর মসজিদ। যে মসজিদে সে পাক দেহে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুম্মার দিনে বিশেষ দিনে সে নামাজে যায়, কোরআন হাদিসের ব্যাখ্যা করে ইমাম মুয়াজ্জিমরা। ইসলাম হিংসা শেখায় না, ইসলাম উদার। সেই ইসলাম ধর্মপ্রাণ মানুষ আর তার মসজিদকে আজকে কলুষিত করছে মমতা ব্যানার্জি। সেটা নাকি হিংসার জায়গা। এর জবাব 29 তারিখে হবে। আমি আমার কথা শেষ করব, আমাকে একটু আবার কলসুরে যেতে হবে। আশরাফুল আছে, ভালো বক্তা, বলবেন, শুনবেন আপনারা, প্রার্থী আসবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি বলছি, আমি আমার মান ইজ্জত, আমার মায়ের সম্মান আব্রু ইজ্জত নিয়ে আমার মায়েরা বাঁচতে পারবে কিনা। অভয়ার বিচার চাইতে অভয়ার মাকে বিজেপিতে যেতে হচ্ছে। তৃণমূলের সরকার অভয়ার বিচার করেনি, অমিত শাহ নরেন্দ্র মোদীরা অভয়াদের বিচার করেনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভয়া কাণ্ডের পরে বলছে মেয়েদের 8টা 8:30টার পরে বাইরে না বেরোনোই ভালো। মেয়েদের নিরাপত্তা দিতে পারে না এই সরকার। যারা আমার মায়ের নাকের নথের মর্যাদা দেয় না, যারা মায়ের কপালের সিঁদুর হাতের শাখার মর্যাদা দেয় না, যারা বেকারের কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারে না, যারা মানুষের কষ্ট শ্রম দিয়ে যে কৃষক ফসল ফলায় সেই কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে পারে না, যে শ্রমিকের মজুরি দিতে পারে না, সেই সরকার আর না, বদলাতে হবে। তৃণমূল বলছে
বামেদের ভোট দিও না, বিজেপি জিতে যাবে। বিজেপি বলছে বামেদের ভোট দিও না, তৃণমূল ফিরে আসবে। আমরা বলছি তোমরা খামে ভোট দাও, কাস্তে হাতুড়িতে ভোট দাও, মানুষ বেঁচে যাবে, মানুষ বেঁচে যাবে। বলে লড়াই একা সেকুলার ফ্রন্টের লড়াই নয়, এ লড়াই একা লাল ঝান্ডার লড়াই নয়, এ লড়াই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। পীরজাদা নওশাদ সিদ্দিকী রাজনীতি করলে আপত্তি, আর তেরে নাম কাসেম সিদ্দিকী সে আমডাঙ্গার রাজনীতি করবে, ওটাতে আপত্তি নেই। মাতিন সাহেব পাগলু ড্যান্স দেখবে, তাতে আপত্তি নেই। তৃণমূলের দ্বিচারিতা, এই দ্বিচারিতার বিরুদ্ধে সকলে আপনারা ঐক্যবদ্ধ ভাবে মিলে মিশে এই বোরামারিতে হিংসা না তৈরি করে, আমি তৃণমূলের ভাই বন্ধুদের বলছি একবার গণতন্ত্র পরখ করে দেখো না, কারা মানুষকে চায় তাদেরকে মত দেওয়ার সুযোগ করে দাও না, হিংসা করো না। তোমার গ্রামের ভাই তার রক্ত ঝরবে, তোমার গ্রামের মাটিতে তাকে কবর দিতে হবে। এ রাজনীতি করো না, এ রাজনীতি ভালো নয়, এ রাজনীতি মানুষের রাজনীতি নয়, মানুষকে বাঁচানোর রাজনীতি নয়। আসুন দেগঙ্গায় শান্তিপূর্ণ অবস্থান, গোটা রাজ্যে এই ভ্রষ্টাচারী তৃণমূলী সরকারকে উৎখাত করার যে অভিযান লাল ঝান্ডা এবং সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী ভাইজানরা গ্রহণ করেছে, এই রাজ্যের বুকে বিকল্প সরকার, যে সরকার ঠিক করবে প্রতি পরিবারে একটা স্থায়ী কাজ, যে সরকার ঠিক করবে স্মার্ট মিটার নয়, প্রতি বাড়িতে বিদ্যুৎ ইউনিট পড়াবে 100 ইউনিট পর্যন্ত ফ্রি, 200 ইউনিট পড়াবে অর্ধেক দাম, যে সরকার 16টা কৃষিজাত পণ্যের দাম নির্ণায়ক দাম দেবে যাতে কৃষক লাভ পায়, যে কৃষকের ফসল ফলাতে গিয়ে যে সার বীজ কীটনাশক জমিতে ব্যবহার করে তার দাম কমাবে, যে শ্রমিকের মজুরি করবে পার ডে 600 টাকা ন্যূনতম, তাকে আনতে হবে। আমরা ভাতার বিরুদ্ধে নই। লক্ষ্মী ভান্ডারের টাকা তুমি 1500-1700 কেন দিচ্ছ? ওটা 6000 করো। ডাক্তারের বউ কেন লক্ষ্মী ভান্ডার পাবে? মাস্টারের বউ কেন লক্ষ্মী ভান্ডার পাবে? বড় পুঁজিপতির বউ কেন, মেয়ে কেন লক্ষ্মী ভান্ডার পাবে? ওই টাকা পাওয়ার অধিকার গরিব মানুষের, ওদের থেকে নিয়ে গরিব মানুষকে দাও, লাল ঝান্ডা তোমার সঙ্গে থাকবে। ও ডোল পলিটিক্স করছে, পাইয়ে দেওয়ার রাজনীতি, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি। এই ভোট কেনার রাজনীতির বিরুদ্ধে লড়াই। লক্ষ্মীর ভান্ডারের টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। মুসলমানরা কেন প্রশ্ন করবেন না? ফি বছর 1,10,000 টাকা দেওয়া হচ্ছে পুজোতে। কি হয় ওই পুজো? এর আগেও পুজো হয়েছে, টাকা দিতে হয়নি সরকারকে। একটা সরকারের কাজ কি? একটা সরকারের কাজ রাস্তা তৈরি করা, বিশ্ববিদ্যালয় তৈরি করা, বিদ্যালয় তৈরি করা, হাসপাতাল তৈরি করা, কর্মসংস্থান সৃষ্টি করা, নতুন নতুন শিল্প কলকারখানা প্রস্তুত করা, তার নীতি ঠিক করা। তার বদলে বিজেপিও বলছে ধর্ম, তৃণমূলও বলছে ধর্ম। এই ধর্ম নিয়ে যারা মানুষকে বিভাজিত করছে, ধর্ম নিয়ে যারা মানুষকে ভাগ করছে, তাদের বিরুদ্ধে 2026 29শে এপ্রিল আমাদের অধিকার। আমরা 7 নম্বরে বোতাম টিপে মফিদুল হক শাহজি, মিন্টু শাহজিকে খাম চিহ্নে নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠাতে চাই। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চিত সেই চিন্তা করবেন, তৃণমূলী ভাই বন্ধুরাও সেই চিন্তা করবেন। কারণ আপনার ঘরেও বেকার সন্তান আছে, মা বোন আছে, তাদের আব্রু ইজ্জত, সন্তানের কাজ, ভূত ভবিষ্যৎ চিন্তা করে আপনিও আপনার মত বদলাবেন। 29 তারিখের আগেই আপনি 29 তারিখে খামে ভোট দেবেন, এই আহ্বান রেখে সকলকে আমি ধন্যবাদ, সালাম, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ ও বামফ্রন্ট জিন্দাবাদ।